আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর সকাল সকাল উঠে দেখো কৌশনা কত কাজে ব্যস্ত দেখেছো। তো ঠাম্মির সাথে বাদাম টুকতে বসেছে। তো ওর সামনে দেখো একটা বাদামের গাছ পড়ে আছে, ও ওটা নিয়ে বসেছিল। আর জানো তো একটা বাদাম ছিঁড়েছে। তো ঠাম্মি বলছে কি, তোকে 10 টাকা দেবো, তুই একটা বাদাম ছিঁড়েছিস তো তোকে 10 টাকা দেবো। তো এই চলছে সারাদিন। আর বাদাম টোকা হলেই ও কিন্তু গিয়ে বসে যায়, ওই ঠাম্মির কাছে বসে আছে সেই জন্য। আর আমি এদিকে একটু রুটিটা সেঁকে নিচ্ছিলাম আর চা বানিয়েছিলাম। আজ তো সবাই বাড়িতে আছে, একসাথে আছি, মানে কুহুসানার কত আনন্দ বুঝতেই পারছো। তো মা তো চা খাবে না গরমের জন্য, আর আমরা 4 জনে খাবো। তো সেই জন্য 4টে জায়গায়। আর কুহুসোনাকে ওর বাবা খাইয়ে দিল রুটি ভিজিয়ে। ও মোটামুটি খেয়ে নেয়, আগে কিন্তু এসব খেত না, একদম আস্তে আস্তে সব কিছুই খাওয়া মোটামুটি শিখছে। তো বিস্কিট আগে একদম খেত না, এখন তবু ভালোভাবেই খায়। তো খাওয়া দাওয়ার পর তারপর একটু ঈশ্বরের স্তুতি প্রশংসা করতে বসলাম। মেয়ে পাশে বসেছিল, ওর বাবাও ছিল। তো একটু ভজন করলাম, তারপর একটু পবিত্র বাইবেল পড়লাম। তো যখন আমরা বাক্যবচন পড়ছিলাম তখন মেয়ে কী করেছিল জানো, দেখো বাইরে থেকে বাদাম এনে আমাকে দিচ্ছে। তো মেয়ে এই কাজ করছে সারাদিন। তো কুসোনা আজকে সকালে কি করছিল অল্প একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আসলে সবাই অনেক ব্যস্ত ছিলাম। তো ওর বাবা, আমিও ব্যস্ত ছিলাম, ওর বাবাও ব্যস্ত ছিল। আর ওর ঠাম্মি দাদু তো মানে সবসময় ব্যস্ত থাকেই। তো এখনও তো বাদাম পরিষ্কার হচ্ছে, বুঝতেই পারছো। তো অনেক ব্যস্ত ছিলাম, সেই জন্য সেরকম ভিডিও কিছু করা হয়নি। তো আজ তো তোমাদের সাথে আবার একটা আমার লাইফের কথা শেয়ার করব। তো এটা তো অবশ্যই রিয়েল লাইফ, তোমরা তো বুঝতেই পারছো যে আমার মেয়েকে নিয়ে আমার যে স্ট্রাগল সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো হ্যাঁ, সত্যি কথা এটাই যে আমি একা কিন্তু আমার মেয়েকে সামলাতে পারতাম না। তো অনেক কষ্ট হতো, মানে সবাই পাশে থেকেও যদি এত কষ্ট হয় তাহলে বুঝতেই পারছো একা কিভাবে সম্ভব হতো। তো সব সময় আমার পরিবার, আমার হাজব্যান্ড সব সময় আমার পাশে থেকেছে। প্রত্যেকটা মুহূর্ত ও চেষ্টা করে, মানে ওর বাবা চেষ্টা করে যে আমাকে হেল্প করার, আমার পাশে থাকার, মেয়ের পাশে থাকার। আর সেই জন্য ও যখনই সময় পায় না, মানে এমনও হয়েছে যে সকালে কাজে চলে গেল আবার রাত্রে চলে এসেছে, মানে ওই একটু যাতে আমাদের সাথে একটু সময় কাটাতে পারে, মেয়ের সাথে একটু সময় কাটাতে পারে, মেয়েকে একটু যত্ন করতে পারে নিজের মনের মতো করে। কারণ আমি তো সবসময় থাকি, আমি তো ওটা করে দিই, আর ও করতে চায়, মানে মেয়েটা করে দিতে চায় যে হ্যাঁ আমিও আমার মেয়ের একটু যত্ন করি, ওর কাজগুলো করে দিই। তো সেরকমভাবেই চলছে। আর আমার বাড়ির কথা বলতে গেলে আমার শ্বশুর শাশুড়ি, তারপর তো পিসি আছে একটা, আর জেঠিমা, জেঠু, আমার দুটো ভাইও আছে, মানে দেওর হয়। তো ওরা তো নিজের নয় কিন্তু তবুও এত হেল্প করে। বলো আগে যা করেছে, মানে ডাক্তারখানা নিয়ে যাওয়া বলো, তারপর ও কান্নাকাটি করলে ভোলানো, এইসব। তো সব সময় পরিবারকে পাশে পেয়েছি, সব সময়। যখন মানে প্রথম থেকে ডাক্তারখানা তো যাওয়া তো ছিলই তখন, যে কেউ সঙ্গে চলে যেত। তারপর হ্যাঁ, আমার বাপের বাড়িরও কথা বলি, যেহেতু বাপের বাড়ির সামনেই, তো সব সময় ওরা হেল্প করেছে। এমনকি রাত দুপুর দিন, মানে যে কোনো টাইম, এনি টাইম, মানে যখন এই বিপদে পড়েছি তখনই হেল্প করেছে। আর মেয়েকে যখন বনগুলিতে ভর্তি করেছিলাম তখন তো সবাই মিলে যাতায়াত করতাম, কারণ আমি একা থাকতাম। সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে যেতে হতো, কারণ মেয়ে থেরাপি করাতে নিয়ে যেতাম, তো রান্নাবান্না ছিল, তারপর মেয়েকে দেখাচ্ছিল। যেহেতু আমরা একটা হাইফাই রুমে ছিলাম না, তো অসুবিধে ছিল অনেক। মেয়েকে একজনকে দেখতে হবে, তারপর অন্য কাজ করতে হবে, তো সেই সবের জন্য তো সবাই হেল্প করেছে। আর যখন বাড়িতে থাকা অবস্থাতে, মানে মেয়ে এত হাইপার হয়ে গেছিলো, এত কান্নাকাটি করতো, মানে রাখা যেত না, সবাই জেগে থাকতো তার জন্য, সবাইয়ের মুখ ভার, মানে খাওয়া দাওয়া বন্ধ, মন খারাপ, মানে সবাই আমার দুঃখের সাথে দুঃখের সাথী হয়েছে। আবার সুখের সময় সুখের সাথী হয়েছে, কারণ ওরা যখন এনজয় করে তখন আমাকে ডাকে, আমি যাতে একটু খুশি থাকি, ভালো থাকি, আমি যাতে একটু আনন্দ করি। আর জানো তো, যখন মেয়ে খুব কান্নাকাটি করছিল তখন না কোথাও যেতে আমাকে এত ভয় লাগতো, মানে কি হবে ওই জায়গায় গিয়ে গেলাম, তারপর যদি ও কান্না শুরু করে তখন আমি কি করব। একসময় তো এত ভয় এসে গেছিলো মনে। তো
তো এখন তো মোটামুটি ঠিকঠাক আছে। প্রভু গুরুজি সুদয়াতে যবে থেকে মণ্ডলে যাচ্ছি ওই কান্নাটা তো বন্ধ হয়ে গেছে। তো অসম্ভব কান্না যেটাকে বলে ওটা তো বন্ধ হয়ে গেছে। আর এমনি ধরো ও ঘুমাচ্ছে না দুপুরে, তো মা বলল যে আমি একটু শুই, তাহলে মানে মা একটু শুলো, মানে একটু ঘুমিয়ে নিল, আমি একটু ওকে দেখলাম। আবার আমি যখন বলি যে আমার একটু শুইতে কাল বলছে আমি একটু শুচ্ছি তুমি একটু দেখো। তো এইরকমভাবে আমরা শেয়ার করে নিই। সত্যি কথা মানে এত এত পাশে আছে সবাই, আমার জীবন তো ধন্য যে আমি সবাইকে এইভাবে পাশে পেয়েছি। তো সবাই আমার পাশে থেকেছে বা থাকছে, এখনও আছে। তো আর হ্যাঁ, আমার হাজব্যান্ডের কথা বলি, তো ও তো মানে এ থেকে জেড একদম সব কিছুই করে দেওয়ার চেষ্টা করে, নিজের কাজ সেরেও, এমনকি কখনো কখনো হ্যাঁ নিজের কাজটা তুলে রেখে হলেও আমাকে হেল্প করার চেষ্টা করে, মেয়েকে হেল্প করার চেষ্টা করে, মেয়ের যত্ন করার চেষ্টা করে। তো তোমাদের সাথে তো রেজি অল্প অল্প করে একটু শেয়ার করছি, ও যখনই বাড়িতে থাকে তখনই তো শেয়ার করছি। তো হ্যাঁ, এই হলো আমার রিয়েল স্টোরি। তো আপাতত এখন তো কোথাও থেরাপির জন্যই বলো আর মানে যা হোক, মেন তো ওদের তো থেরাপিটাই প্রয়োজন। তো এক সময় যখন ওই বনগুলি হ্যান্ডিক্যাপ হসপিটালে যখন থেরাপি করাতে নিয়ে যাম, তখন মেয়েকে একটা খেলার মাঠে ভর্তি করেছিলাম, যাতে একটু খেলাধুলা করলে মানে ওখানে থেরাপির মতোই খেলানো হবে। একটা টিচার ছিলেন, উনি সেই দিক থেকে মানে কি ট্রেনিং প্রাপ্ত। তো ভর্তি করেছিলাম, কিন্তু সমস্যার জন্য আর যাওয়া হয়নি। এখন তো আর যাচ্ছি না, বাড়িতেই আছি। তো মেয়ে তো এখন অনেক সুন্দর, অনেক সুস্থ আছে। আর মেয়ে এখন বসে বসে গান করছে। তো দুয়ারে ও দাদুটা মেয়ে শুয়ে আছে, তো ও বসে বসে না মাঝে মাঝে এখন এরকম করে। তো বসে আছে, আবার একটু আগে একটু কান্না শুরু করেছিল, মানে বায়না হচ্ছে। এখন তো দুপুর, এত রোদ্দুর, সবাই একটু ঘুমাচ্ছে, তো জেঠিমাদের বাড়িতে যাবে, এই হচ্ছে ওনার বায়না। তো আর গরম যা পড়েছে মানে কি বলবো, আর মেয়েরও কোনো দোষ নেই, ওরও ভালো লাগছে না ঘরের মধ্যে মানে থাকতে, ও তো ছোটো। তো ওরা কি আর সবসময় বন্দি হয়ে থাকতে চায়? যতই হোক একটু একটু হলেও অন্তত মানে বুঝতে পারে। তো এতটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো পরিবার পাশে আছে, তাই আমিও এইভাবে লড়াইটায় আগিয়ে চলেছি। আর এখন তো প্রভু গুরু যিশুর দয়াতে, তো ঈশ্বরের আশীর্বাদ যখন পেয়েছি তখন তো আরও জীবনটা সহজ সরল হয়ে গেছে, বুঝতেই পারছো। তো হ্যাঁ, আমরা অনেক সুস্থ আছি, ভালো আছি। আর আমাদেরকে এতটা সুস্থ সুন্দর রাখার জন্য পরমেশ্বর পিতাকে করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকে করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নমস্কার। চলো মেয়ের পাশে এবার একটু বসি, পাখার নিচে বসবো, ওকে একটু বই দেখাবো। বই বলতে ওকে যখন বলি ঠিক আছে তোমাকে একটু বই পড়াচ্ছি, তাহলে তুমি চুপ করে বসো, ও কিন্তু চুপচাপ বসে থাকে, মানে খুব ভালোবাসে বই জিনিসটা, ওর খুব ভালো লাগে, ও ভালোবাসে। তো চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।